একই বিষয়ে সৈয়দ রিয়াদ আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি, রক্ষী বাহিনী নিয়ে আপনার অবজারভেশন কি? এবং এই যে দাবি তোলা হয়েছিল 2009 সালে, এরপরে আমরা দেখেছি ধারাবাহিকভাবে যুদ্ধ অপরাধীদের বিচারের নামে অনেক জামাত, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, অনেককে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। ইনফ্যাক্ট এখনও অনেকেই কারাগারে রয়েছেন। আপনার অবজারভেশন কি? ৭১ থেকে ৭৫ তাদের যে নির্মম কার্যকলাপ, মানুষের মাথা কেটে ফুটে, কিশোরগঞ্জে বাজিতপুরে ঘটনাটা হয়েছিল, অত্যন্ত নির্মম কাহিনী। এরপরে কিন্তু বাজিতপুরে কোনো মানুষ কোনো আওয়ামী লীগকে ভোট দেয়নি। হ্যাঁ, তো এইভাবে তাদেরকে হাজার হাজার খুন তারা করেছে একটা বাহিনীর নামে। বাংলাদেশ সেনাবাহিনীকে তৈরি না করে, কারণ বাংলাদেশ সেনাবাহিনী তখন বেশিরভাগ অফিসাররা ছিলেন পাকিস্তান প্রশিক্ষিত, রক্ষী বাহিনীকে তৈরি করা হচ্ছে ভারত প্রশিক্ষিত অংশ হিসেবে। এবং পর্যায়ক্রমে প্রতিটা ফ্যাসিবাদী ডিক্টেটর আপনি যদি দেখেন, তাদের সবসময় নিজেদের প্যারামিলিটারি একটা বাহিনী ছিল, যেমন সাদ্দাম হোসেন রিপাবলিকান গার্ড। তো এরপরে একই জিনিসটা আমরা যখন 2008-এর পরে আমরা দেখেছি যে ভিন্ন বাহিনী না তৈরি করে বাহিনীর ভিতরে সেই চিন্তা ধারণাটাকে ঢুকিয়ে দিয়ে পুরা আমাদের এস্টাবলিশমেন্টগুলো, বিগত রিজিমে, হাসিনা রিজিমের সময়, হ্যাঁ 2008-এর পরে, এরপরে করে তো এর সম্পূর্ণ আই থিঙ্ক ফিনালে যেটা বলি আমরা, যে প্রতিটা কাহিনীর যে গল্পের যে শেষটাকে আমরা গত 5 জুলাই অগস্টে বিপ্লবের সময় সাধারণ মানুষের প্রতি তাদের যে কল্পনীয় যে কাহিনীগুলো আমরা দেখেছি, নারকীয়তা, বিভৎসতা, এটা তো মানবিকতা, জেনোসাইড। কোনো এটা কোনো পলিটিক্যাল কোনো আলোচনাতে আসতে পারে। তার মানে কি আসলে ৭৫ পরবর্তী সময় যে রক্ষী বাহিনীর অপকর্মের বিচার না হওয়ার কারণেই এটি ফিরে এসেছিল? জি, অবশ্যই। আপনি যখন একটা জিনিসের বিচার করবেন, তাদের এই কার্যকলাপ, এবং এটা তো কখন হয়েছিল? স্বাধীন বাংলাদেশে হয়েছিল। হয়তোবা এমনও হতে পারে যে ৭৫-এর পরে ৮০ দশক পর্যন্ত, স্পেশালি প্রথম ৭৫ থেকে ৮০-৮১ সন পর্যন্ত বাংলাদেশ কিন্তু পলিটিক্যাল অনেক টার্মোইলের ভিতর দেওয়া হচ্ছে, কু, কাউন্টার কু, খুব ইনস্টেবিলিটি ছিল, অর্থনৈতিক অবস্থা তো ভালো ছিল না। মানুষের ভিতরে জীবনটাকে বাঁচানোটাই আসলে প্রথম হয়ে দাঁড়িয়েছিল। সরকারকে যে বসবে, তারা ধীর স্থির এই বিচার ব্যবস্থাগুলো চালু করবেন, সেটা করার সময় তারা পায়নি। আর যুদ্ধ বিধ্বস্ত দেশে এস্টাবলিশমেন্ট যেগুলো থাকে, যে বিচার ব্যবস্থা, আদালত, এগুলো তো প্রপারলি সেভাবে হয়নি, ইনস্টিটিউশনালগুলো সেভাবে ডেভেলপ হয়নি। তবে রক্ষী বাহিনীর কিছু কিছু কার্যকলাপ আমার মনে হয় বিচারের আওতাধীন আনা উচিত। এবং সব ধরনের এই যে জেনোসাইড যেটি আপনি বললেন, এই সবগুলো জেনোসাইডেরই তো বিচার হওয়া উচিত, যেহেতু আমরা নতুন এক বাংলাদেশের কথা ভাবছি। জি, বর্তমান সরকারের যে একজন অ্যাডভাইজার আছেন, তিনি বলেছেন যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে এই ব্যাপারে বিচার সালিশ বসাতে, এবং যারা এই পারপেট্রেটার্স, এই যে অগাস্টের পারপেট্রেটার্স ছিল এবং যারা করেছে, তাদেরকে আন্তর্জাতিকভাবে বিচারের আওতায় আনা উচিত। জি।